খাচ্ছে ফেলে চিকেন স্যালাড আছে, চিকেন সিক্সটি আছে। ঝগড়া করছে ভিডিও করতাম। ও শোনা এই কাজটা করো। আগের ব্লগে আমি তোমাদেরকে পটল দোরমার অর্ধেক রেসিপিটা শেয়ার করেছিলাম, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। ওই কারণে আজকে তোমাদের সঙ্গে পটল দোরমার ফুল রেসিপিটা আমি শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আগের দিন তো তোমাদের বলেইছিলাম যে আমি পেঁয়াজটাকে ভাজছিলাম, তো আজকে আদা রসুন আর মশলা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি কষে নেব, মানে মশলাটাকে ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম প্রথমে, সেই পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে না আমি একটু চিনি অ্যাড করেছিলাম, কারণ একটু চিনি না দিলে কোনো টেস্ট ব্যালেন্স হয় না। সব কিছু রান্নাতে হালকা একটু চিনি দিলে না টেস্টটা খুব ভালো লাগে। যারা খায় না সেটা আলাদা ব্যাপার, বাট আমি সবেতেই একটু করে দিই, এতে খেতে ভালো লাগে। তো এই যে পটলগুলো আমি খুব ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে এই পটলগুলো আমার বাবার ক্ষেতের পটল, মানে আমার বাবা পটল চাষ করেছে, তো সেই জন্য কচি কচি পটল বাপি নিয়ে এসেছে, এই ফার্স্ট টাইম হয়েছে, তো সেই পটল দিয়েই করছি। তো ঝোলটা একটু জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, তারপর পটলগুলো আমি একে একে দিয়ে দেব। তোমরা দেখতেই পেলে পটলটা দেওয়া হয়ে গেছে। এবার কাইটা একটু আট করে নেবো, মানে গায়ে গায়ে কাই করে নেব, কারণ এগুলোর এত ঝোল খায় না। এগুলো গায়ে গায়ে, পটলের গায়ে গায়ে কাইটা লেগে গেলেই ভালো লাগে খেতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করে নিই। দেখো রান্না করার পর এরকম দেখতে হয়েছিল। এটা না বেশি আমাদের রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, মানে আমাদের বাড়ির সবাই আমরা রুটি দিয়েই খাই, ভাত দিয়ে খুব কম খাই, বাট গরম ভাতে খেতে ডেফিনেটলি ভালো লাগবে। আর রান্নাটা ডেফিনেটলি সবাই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কীরকম হয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ গাইস। তারপর পটল দোরমাদের রুটি খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। তো পরের ব্লগটা শুরু করছি আবার সকাল দিয়ে। সকালবেলা আমার একটা কাজ পড়ে যায়, আর চলে যাই সেখানে কাজটা করতে। আইব্রো আর একটা ফেসিয়াল ছিল, আরও দুজন আইব্রো করেছিল, তো সবার ক্লিপটা নেওয়া হয়নি, তো সেই কাজটা করতে চলে যাই। তো করে টোরে, এটা আমার একটা ফ্রেন্ডই হয়, তোর বিয়ে হয়ে গেছে, ও এসেছে। আর একটা বোনের বাড়িতে আমি যাই, মানে আমাদের পাশের বাড়ি, তাদের বাড়ি সবাই করেছিল, তো সেই কাজটা আমি কমপ্লিট করে নিই। আমি সব কাজের ভিডিও দিতে পারি না, কারণ সবাই অ্যালাউ করে না, আর কিছু কিছু মানুষ পছন্দও করে না, তো সেই জন্য আমি কাউকে জোরজবরদস্তি করি না। যারা অ্যালাউ করে আমি তাদের ভিডিওই দিই, তাছাড়া আর কারো ভিডিও দিই না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। কাজটা কমপ্লিট করতে করতে না অনেক লেট হয়ে যায়, প্রায় 1টা বেজে যায়। তো তারপর আমি ওখান থেকে বাড়ি চলে আসি, এসে স্নান করে নিই। স্নান টান করে আগে আমি খেয়ে নিই, কারণ আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, আর খেতে খেতে প্রায় 2টো 2:30 বেজে গেছিলো। তারপর আমি এটা দেখি, মানে খাওয়ার আগে, স্নান করার আগে এটা হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কারা কারা চুল দিয়ে বাসন কেনে, কার কার মায়েরা, মা কাকিমারা আমাকে কমেন্টে জানিও। দেখো চুল দিয়ে বাসন কিনছে, ওই চুল জমিয়ে জমিয়ে রেখে। তো কি কথা বলছে তোমরা দেখো, শেয়ার করছি তোমাদের সাথে কি কি কথা হয়, আর কি বাসন নিল শেষ পর্যন্ত। বেশিরভাগটা চুল পাপাই মারি হয়েছিল, আমার মায়ের বেশি জমাতে পারিনি। চুল দিয়ে বাসন কিনতে গিয়েও বার্গেনিং শুরু করে দিয়েছে। দেখো তোমরা কথাগুলো শুনলে হেসে পাগল হয়ে যাবে। মডেল দিলি 10টা দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ মডেল দাও না, মডেল দাও তো। আরে বাবা এই দিন তোরা হোমওয়ার্ক করতে না, না তুমি মডেল দাও। এ ভাই এ ওলা বাসন ধরে ঝগড়া করছে, ভিডিও করতে বাসন ঝগড়া। ও শোনা এই কাজটা করো না, দিচ্ছে না বাসনগুলো, দিচ্ছে না, এনে দে তো দিয়ে করতে লাও। ওই বাকি চলো কি নিলে দেখো মা, বাবাই মা।
তুমি এটা দিতে পারতে তো ভাই দাও না তোমায় কি দিল মা? পুজোর সময় বলে এটা এই মালটা পেলো কোথায় পুজো গো? কত দেরি। তুমি এইটা দাও তোমার সমান চুল হোক যা চাও এই বাটিটা নিয়ে নে চুল দিয়ে পাপাই মা এটা পেয়েছে। ওই বাটি দাও তাড়াতাড়ি আমি দেখো মা সকালবেলা আমাদের বাড়িতে একটা কাকু মানে আমার বাড়ির সামনে দিয়ে প্রতি মঙ্গলবার আসে। সে কেক বিস্কিট তারপর চিড়ে ভাজা পাউরুটি অনেক কিছুই নিয়ে আসে। তো এই যে এগুলো নিয়ে এসেছিল মা প্রতি মঙ্গলবারই কেনে, তো কিনেছিল এগুলো আমি এবার কৌটোতে পুরবো। তো সেটার জন্যই মা আমাকে বলছিল যে কৌটোতে পুরে নেওয়ার জন্য। আর কি কি কিনেছিল মা তোমাদের সঙ্গে শেয়ার করি। যখনই আসে চাড্ডি চাড্ডি জিনিস কেনে মা। আর ওই যে বিস্কুটটা প্রথমে আমি তোমাদের দেখালাম ছোট ছোট ওই বিস্কুটগুলো না আমার খুব খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি ওই বিস্কুটগুলো নিয়েছিলাম। ওই বিস্কুটগুলো আগে ছোটোবেলায় খুব খেতাম, যেটাকে কাজু বিস্কুট বলা হতো। কাজু বিস্কুটটা এখন তো আর পাওয়া যায় না, কাজুর মতো শেপের, তো ওটা এখন আর দেখতে পাওয়া যায় না, এই গোলটাই দেখতে পাওয়া যায়। তারপর বিকেলবেলা আমার কাকিমাদের ব্যালকনিতে বসে বসে একটু রাস্তার লোক দেখছিলাম, একটু ছাদে উঠেছিলাম। আর এই রিসেন্ট যে ঝড়টা হলো তার ফলে দেখো পাপাইমাদের এই যে লেবু গাছটার কি খারাপ অবস্থা হয়েছে। এবার সূর্যি মামা অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে, আর চাঁদ মাসি উঠবে বলে রেডি হচ্ছে, তাই তো। তাই জন্য তোমাদেরকে একটু জুম করে আমি দেখিয়ে দিলাম যে কতটা লাল হয়ে গেছে সূর্য মামা। আর কাকিমারা গেছিলো চাঁদিপুর ঘুরতে, তো সেখান থেকে কিছু গিফট কিনে নিয়ে আসে আমাদের জন্য। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ওই যে ব্যাগটা দেখলে ওই ব্যাগটা কাকিমা আমার জন্য নিয়ে এসেছিলো। আর সিঁদুর কৌটো এনেছিল প্রত্যেকের জন্য, মা দিদি পাপাইমা সবার জন্য। আর এই যে হলো পুজোর প্রসাদ, মানে ওখানে যে মন্দিরটা হয়েছিল ওখানকার প্রসাদ। তো এই যে গিফটগুলো খুব সুন্দর হয়েছে, ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি তুলে রেখে দিয়েছি। তারপর আমরা একটু চলে যাই মেলাতে, মানে সন্ধেবেলা, সেদিনকে বুধবার ছিল, বুধবারের মেলাতে। তো এই ছেলেটা মানে এই আমাদের পাড়ারই ছেলে, ওখানে চিকেন স্যাটে তারপর চিকেন 65 আর ঘুগনি বিক্রি করে, মানে মেলার দিনটাই শুধু করে, খুব টেস্টি করে, মানে চিকেন স্যাটে আর চিকেন 65 বিক্রি করে। বাট তোমার একবারও মনে হবে না তোমরা রেস্টুরেন্টে খাচ্ছ না, এত সুন্দর রান্নাটা করে। তো এর আগেও আমি একবার খেয়েছি, বাবাইকে একবার নিয়ে গেছিলাম ওকে খাওয়াতে, ও তো ফ্যান হয়ে গেছে ওর রান্নার, ওর এত পছন্দ হয়েছে ওর রান্না। তো বাপির জন্য একটা নিয়ে আসি, আর ওইগুলো না ঝুমাদি খাইয়েছিল আমাদেরকে, আর বাপির জন্য একটা আমি নিয়ে আসি, ঝুমাদির সাথেই গেছিলাম। তো এসে খাই, আমার খুব ভালো লেগেছে, মানে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়, উল্টে রেস্টুরেন্টের থেকে অনেক বেটার করেও। তো চিকেন 65টা আরও ভালো করে, তার সাথেও একটা গ্রিন চাটনি যায়, যেটা খেতে খুবই ভালো লাগে। তারপর রাত্রিবেলা দুধ গরম করেছিল মা, কারণ দুধ দিয়ে রুটি খেয়ে এখানেই ব্লগটা এন্ড করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, বাই।